থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্ত কাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। হ্যাঁ সুচি, বল। হ্যাঁ রে সোনা, তুই কোথায় আছিস রে এখন? কেন রে, কি হয়েছে বল। তোকে বলেছিলাম না, তুই বিশ্বাস করিসনি তো। ও আমাকে আবার ফলো করছে। কে? মানে কে তোকে ফলো করছে? তোকে বলেছিলাম আগে। ছাড়, বাদ দে, সব কথা ফোনে হয় না। আমার মনে হচ্ছে ও আমার একটা ক্ষতি করতে চায়। এসব তুই কি বলছিস বলতো সুচি? তোর ক্ষতি কে চাইবে আর কেনই বা চাইবে? শোন, তুই ফালতু ভয় পাচ্ছিস। তুই বুঝবি না, ছাড়। আচ্ছা শোন না, তুই একবার আমার বাড়িতে আসতে পারবি রে? আমার খুব ভয় হচ্ছে। কিন্তু আমি তো এখন কলকাতার বাইরে আছি। আচ্ছা তুই একটা কাজ কর, তুই বরঞ্চ জাগনি থেকে একটা ফোন কর। আমি তোর হেল্প চেয়েছিলাম, সাজেশন নয়। ঠিক আছে, রাখ, পরে কথা হবে। হ্যালো সুচি। ইন্দ্রজিৎ কেন? তাহলে কেউ ইন্দ্রজিৎ কেউ এক্ষুনি এগুলো ইন্দ্রজিৎকে জানানো দরকার। Pick up the phone, Indro. Pick up the phone. দরকারের সময় কেউ ফোন ধরে না কেন? একটা এসএমএস করে দিই, সেটাই বরং ভালো হবে। অকারণে এরকম ভয় পাচ্ছিস? তুই তো জানিস সুচিত্রাকে, ও সব সময় অকারণে ভয় পায়। তুই বুঝতে পারছিস না, এবার সিরিয়াসলি এটা কিছু হয়েছে, কারণ ও কালকে রাত্রে থেকে আমার ফোন ধরছে না। আচ্ছা আমরা এসেছি যখন, চল একবার দেখেই নি। ও নির্ঘাত ভেতরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে ভয়। আচ্ছা
দরজা খোলা, তাহলে কি সুচিত্রা কোথাও বাইরে গেছে? দরজা খুলে কেউ বাইরে যাবে? আমার তো মনে হচ্ছে ও ভেতরেই আছে। আমার খুব গন্ডগোল লাগছে। চ চ একবার দেখি চ। সুচি, সুচি তুই এইভাবে কেন বসে আছিস? তুই ফোন ধরছিস না কেন? সুচি, সুচি, হ্যাঁ সুচি। কি নাম ওনার? সুচিত্রা। সুচিত্রা। আর আপনারা? বন্ধু। স্যার, একটা জিনিস খেয়াল করেছেন, ঘরের দরজাটা খোলা কিন্তু জানলাগুলো সব বন্ধ। ঠিক আছে, দেখছি। আপনাদের নামগুলো জানাবো না। আমি জাগৃতি, ও প্রীতি। আমরা আজ সকালে এসে ডেড বডিটা দেখতে পাই, তারপরে আপনাদের ফোন করি। আপনারা বললেন আপনারা সকাল সকালে এসেছিলেন। এত সকালে আপনারা এখানে কি করতে এলেন? সুচিত্রার ফোন পেয়ে কালও অনেকবার ফোন করছিল এবং বলছিল যে কে জানে ওকে ফলো করছিল। ফলো? আপনাদের কিছু বলেনি কে ফলো করছিল এ বিষয়ে? স্যার, গুলি ছুরি বা অন্য কোনো আঘাতের চিহ্ন নেই বডিতে। ইনফ্যাক্ট কোনো হাতের ছাপও নেই। স্যার, একটা জিনিস খেয়াল করেছেন, বডির পশ্চারটা দেখুন স্যার, এইভাবে কিভাবে একজন মারা যেতে পারে? রণজয় এইভাবে মারা গেছে না মারা যাওয়ার পর ওকে এইভাবে রাখা হয়েছে, সেটাই আমাদের এখন খুঁজে বার করতে হবে। স্যার, স্যার দরজার সামনে দেখে না এই কাগজটা পেলাম, মরণ অবস্থায় ছিল স্যার। তোমার জীবন থেকে ইন্দ্রজিৎকে সরে যেতে বলো। ইন্দ্রজিৎ? এই ইন্দ্রজিৎটাকে? স্যার আমাদের ইন্দ্রই স্যার। এমনকি স্যার এই ভিক্টিমের মোবাইলে স্যারের নাম্বারও স্টোর করা আছে। এমনকি স্যার আজ সকালে ইন্দ্রই স্যার ফোন করেছিলেন। ইন্দ্র? ঠিক আছে। ও মাই গড, সুচিত্রা? ইন্দ্র? তুমি চেনো ওকে? স্যার, সুচিত্রা আমার খুব ভালো বন্ধু ছিল। আর ঠিক সেই কারণে তুমি ফোন করেছিলে, রাইট? স্যার গতকাল রাত্রেও আমায় ফোন করেছিল, আমি ধরতে পারিনি, তাই আজ সকালে। কিন্তু এসব কীভাবে হলো? এই প্রশ্নের উত্তর তো আমরা তোমার কাছ থেকে আশা করছি ইন্দ্র। বন্ধু যখন তোমার, তখন তার বিষয়ে তুমি আমাদের বলতে পারবে। স্যার, কিছুদিন ধরেই সুচিত্রা খুব ডিস্টার্ব ছিল। অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড মানে রাহুলের সাথে ওর একটা প্রবলেম চলছিল, আর এই বিষয় নিয়ে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথাও হয়েছিল। কিন্তু স্যার এমনটা যে হবে। সাত্তকী, দামিনী, বডি ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। রণজয়, ইন্দ্র চল। এক মিনিট। ইন্দ্র, কাল রাতে আমিও তোমাকে ফোন করেছিলাম, তুমি ফোনটা ধরোনি কেন? সরি স্যার, কাল রাতে একটু বিজি ছিলাম। ও, চল। স্যার, এই রণজয়, এসো এসো, একদম পারফেক্ট টাইমে এসেছো। আমার পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ? তার মানে আপনি বলতে পারবেন যে সুচিত্রার মৃত্যুর কারণটা কি? সাফোকেশন, শ্বাস রোধ করে খুন করা হয়েছে। সাফোকেশন? কিন্তু স্যার সেটা কীভাবে পসিবল? ডেড বডির গলায়, নাকে, মুখে আমরা তো কোনো হাতের ছাপ খুঁজে পাইনি। স্যার তাহলে শ্বাসরোধ হলো কি করে? এই দেখো, এই প্লাস্টিকটা, এটা তার প্রমাণ। এই প্লাস্টিকটা এই মেয়েটির মুখে চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। এইখানে দেখো লিপস্টিকের দাগ আছে, এবং লালাও পাওয়া গেছে, সেইটা ডিএনএ টেস্ট করা হয়েছে এবং ম্যাচ করে গেছে। কিন্তু স্যার একটা জিনিস বোঝা যাচ্ছে না, মানে কিলার যখন সুচিত্রার মুখে প্লাস্টিক চেপে ওকে খুন করার চেষ্টা করছিল, তখন নিশ্চয়ই বাঁচবার চেষ্টা করেছে, কিন্তু আমরা বডি থেকে কোনো স্ট্রাগলের ট্রেস খুঁজে পাইনি। গুড কোয়েশ্চেন। এই দ্বন্দ্বটা না আমার মনের মধ্যেও ছিল, সেই কারণে
আমি ওর ব্লাড টেস্ট করি এবং ব্লাড টেস্ট করার পরে ওর শরীরে বিশেষ ধরনের একটা বিষ খুঁজে পাই, যে বিষটা ওর শরীরে ইনজেক্ট করে পুরো শরীরটাকে অবশ করে দেওয়া হয়েছিল যাতে নড়াচড়া করতে না পারে। রণজয় প্লিজ দেখো। তার মানে আগে কেউ ওকে বিষ ইনজেক্ট করে তারপর শ্বাসরোধ করে খুনটা করেছে। স্যার এতে হয়তো বোঝা গেল যে খুনটা কিভাবে হয়েছে, কিন্তু খুনি কে তার তো কোনো ক্লু পেলাম না। পেলাম কি? একটা ক্লিউ আছে রণজয়, কিন্তু সেই ক্লিউটা দিয়ে তোমরা খুনিকে কীভাবে বা আদৌ ট্রেস করা সম্ভব কি না আমার ডাউট আছে। তবু বলুন স্যার, মেবি সেখান থেকে যদি কিছু একটা ক্লু পাই। এই দেখো, একটা ব্লু কালারের ফেব্রিক ওকে ওর নখের মধ্যে থেকে পাওয়া গেছে। আমার ধারণা কিলার যখন ওকে খুন করতে আসে এবং তারপরে যে ধস্তাধস্তি হয়, ওর নখটা কোনো কারণে কিলারের জামায় ঘষা লেগে এই ফেব্রিকটা নখের মধ্যে গেঁথে যায়। ওকে স্যার এই ফেব্রিক মানে এই জামা থেকে কিলারকে খুঁজে বার করা মানে প্রায় খড়ের গাদা থেকে সূচ খোঁজা। আমাদের অন্য কোনো রাস্তা বার করতে হবে, এমন কোনো রাস্তা যেটা সোজা কিলারের পায়ের তলায় গিয়ে মিশেছে। তাহলে স্যার রাস্তা একটাই, সুচিত্রার হাজবেন্ড রাহুলকে গিয়ে ধরা। আমারও তাই মনে হয় স্যার। সুচিত্রা মাঝে মাঝে আমাকে রাহুলের এগেনস্টে বলতো, এমনকি সেই জন্য রাহুলের থেকেও বারবার বেরিয়েও আসতে চাইছিল। আচ্ছা, সুচিত্রার বন্ধুদের জানাতো যে ওর হাজবেন্ড রাহুল ওকে নিয়মিত ফলো করতো, আর তাই জন্য প্রচণ্ড ভয়ও থাকতো। আর সেই ভয়ে সুচিত্রা তার ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখত, যাতে রাহুল ওর উপর নজরদারি না চালাতে পারে। খুঁজে বার করো সেই রাহুলকে। আমার বিশ্বাস এই রাহুলই আমাদের বাকি পথটা পৌঁছে দেবে। রাহুল, রাহুল, আরে ইন্দ্র যে? ইন্দ্র নই রাহুল, সিআইডি ইন্সপেক্টর ইন্দ্রজিৎ। সুচিতার মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। হোয়াট? সুচিত্রা মার্ডার হয়েছে? হ্যাঁ, আজকে সকালবেলায় ওর বাড়ি থেকে ওর ডেড বডি পাওয়া গেছে। কি বলছেন? কি? কখন? কিভাবে? সেটাই তো আমরা জানতে চাইছি। তোমার সঙ্গে তো সুচিত্রার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তুমি তো সবই জানো, তাহলে এই প্রশ্নের মানেটা কি? আমাদের প্রশ্ন মানে আমরা খুব ভালো করে জানি রাহুল। এখন যা যা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ঠিক ততটুকুই উত্তর দেবে। হ্যাঁ, ও আমার সঙ্গে থাকতে চাইছিল না। ইনফ্যাক্ট ওর ইচ্ছেতেই আমরা সেপারেট হয়েছিলাম। তার মানে এই সেপারেশনে তোমার খুব একটা ইচ্ছা ছিল না, তাই তো? অবশ্যই, আমার তোকে নিয়ে কোনো সমস্যাই ছিল না, আজও নেই। আমি তো ওকে নিয়ে একসঙ্গে থাকতেই চেয়েছিলাম। অবশ্য তোমার মতন ভালো বন্ধু ছিল যে, আমার কথা শুনবে কেন? তো আপনার কথা শুনতো না বলেই আপনি ওকে ভয় দেখাতেন, নিয়মিত ফলো করতেন, আর ওর গেটের বাইরে লিখে দিয়েছিলে যে আমাকে নিয়ে তুমি যে ওকে সন্দেহ করতে সেটা আমি আগেই জানতাম, কিন্তু সেই জন্য ওকে নিয়মিত ফলো করা, তুমি কি চিঠি পাঠানো, এগুলোর কি খুব একটা দরকার ছিল রাহুল? তুমি কিন্তু আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছ। আমি ওকে ফলোও করিনি, আর কোনোদিন কোনো চিঠিও দিইনি। কিন্তু ঝগড়া করেছিলে। দুদিন আগে তুমি সুচিত্রার সঙ্গে খুব খারাপ বিহেভ করেছিলে। সুচিত্রা নিজে আমাকে সে কথা বলেছিল। হ্যাঁ, ও আমার কথা শুনছিল না। আমি ওকে বোঝাতে চাইছিলাম যে আমরা খুব ভালো একসঙ্গে থাকতে পারি যদি ও চাই। ইনফ্যাক্ট আমি তো সবসময় ওর কথাই চিন্তা করতাম, ওকে সবসময় ফোন করতাম, ও খেয়েছে কি না, ও ভালো আছে কি না, ওর মন খারাপ করছে কি না, ইনফ্যাক্ট ওর রুমের এসিটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক হয়েছে কি না। এক মিনিট। ওর বাড়ির এসি খারাপ হয়ে গেছে সেটা তুমি কি করে জানলে? ওই একদিন কথায় কথায় আমাকে বলেছিল। কিন্তু এই প্রশ্নের কারণটা কি? কারণ আছে। সো কিলার নিশ্চয়ই সুচিত্রা কেউ একটা পরিচিত হবে, না হলে এত সহজে ওর ঘরে ঢোকাটা সম্ভব না। যদি তুমি না হও তাহলে আর কে হতে পারে? তোমরা কি আমাকে সন্দেহ করছো? আমি সুচিত্রাকে খুন করতে যাব কেন? ও
আমি তোর সঙ্গে সংসার করতেই চেয়েছিলাম। যদি তুমি না হও তাহলে আর কে হতে পারে জায়গা থেকে সুচিত্রা বিনা দ্বিধায় নিজের ঘরে দরজা খুলে দেবে? স্যার কিলার যদি এসি সারানোর লোক হিসেবে সেজে আসে তো? রাইট দামিনী, লেটস মুভ। রাইট স্যার। তাহলে ওই কথা রইলো, পাঠিয়ে দেবে না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে। আসুন আসুন স্যার, বলুন ম্যাডাম কী নেবেন? বেশি কিছু না, কয়েকটা প্রশ্নের ঠিকঠাক উত্তর। মানে আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সিআইডি কি ব্যাপার? সুচিত্রা দেবীর কোনো কমপ্লেন এসেছিল ওনার এসিটা খারাপ হয়ে যাওয়ার ব্যাপারে? সুচিত্রা দেবী মানে কোন সুচিত্রা দেবী বলুন তো? মানে এইখানে রোজই এত কাস্টমার আসে যে গান্ধী কলোনিতে যিনি থাকেন। ওনার ফোনের ডিটেলস থেকে আপনার দোকানের অ্যাড্রেসটা পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই উনি আমাদের এখান থেকে কিনেছেন। এক মিনিট স্যার, আমি একটু রেজিস্টারটা চেক করে বলছি। এই তো স্যার, হ্যাঁ উনি এখান থেকে একটা ফোনে আমাদের কমপ্লেন করেছিলেন, আমাদের রেজিস্টারে রয়েছে। তার মানে নিশ্চয়ই আপনাদের কোনো লোক সুচিত্রা দেবীর এসিটা রিপেয়ার করতে ওনার বাড়িতে গেছিলেন? না স্যার, আসলে রাজুর যাওয়ার কথা ছিল, ওর লাস্ট মুহূর্তে শরীর খারাপ হয়, ও যেতে পারেনি। মানে আপনার দোকান থেকে কোনো ছেলে ওনার বাড়িতে যায়নি? না ম্যাডাম, আসলে তারপর থেকেই আমাদের এখানে এত চাপ বেড়ে যায়, আর রাজুও হঠাৎ কাজটা ছেড়ে দেওয়ায় তাই কোনো ব্যবস্থা করতে পারিনি এখানে। একটা কথা বলুন তো, আপনাদের এখানে কোম্পানির সবাই কি এই কালারের ড্রেস পরে থাকে? হ্যাঁ স্যার, এটা তো আমাদের কোম্পানির ব্র্যান্ড ইউনিফর্ম স্যার। ডিউটি আওয়ার্সে সবাইকে পরে থাকতে হয়। স্যার ভিক্টিমের ডেড বডি থেকেও কিন্তু আমরা একই কালারের ফ্যাব্রিক পেয়েছি। তার মানে এই দোকানের কেউ কি? আপনি কাকে যেন পাঠাতে পারেননি, কি নাম বললেন? রাজু। সে হঠাৎ করে কাজ ছেড়ে দিল কেন? তাহা কি করে বলবো স্যার, আসলে এরা যে ধরনের মানুষ একটু টাকা বেশি পেলেই অন্য জায়গায় চলে যায়, এদের একদম ভরসা করা যায় না স্যার। ভরসা তো আমাদের করতেই হবে। রাজুর অ্যাড্রেসটা দিন। কী ব্যাপার স্যার, রাজুর অ্যাড্রেস? তেমন কিছু না, অ্যাকচুয়ালি হঠাৎ করে রাজুর কেন শরীর খারাপ হয়ে গেল একটু জেনে নেব। অ্যাড্রেসটা দিচ্ছি ম্যাডাম। রাজু। হ্যাঁ, কিন্তু আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। সত্যি কথা বলো, সুচিত্রার বাড়িতে গেছিলে এসি সারানোর নাম করে? কই না তো। এসির দোকান থেকে খবর পেলাম তোমার নাকি খুব শরীর খারাপ। কই দেখে তো মনে হচ্ছে না রাজু। স্যার ওর মধ্যে আমার জামা আছে স্যার। তাই নাকি? এগুলো জামা কে দিয়েছিল টাকাগুলো? স্যার আমি কিছু জানি না স্যার, কে দিয়েছে কেন দিয়েছে আমি কিছু বলতে পারবো না স্যার। এমনি এমনি টাকাগুলো দিয়ে দিল? স্যার আমি কিছু জানি না স্যার, আমার মোবাইলে একটা SMS এসেছিল, বলেছে সুচিত্রার বাড়িতে যদি না যাই তাহলে 5 লক্ষ টাকা পাবো। আর কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। সবার আগে সেই ফোন নাম্বারটাতে, যে নাম্বার থেকে তোর ফোনে SMS-টা এসেছিল। এখানেই মোবাইলটা আছে, দামি নেই, ও শিওর? রাইট স্যার, নেটওয়ার্ক লোকেটা এই জায়গাটাই শো করছে, মোবাইলটা নিশ্চয়ই এখানেই কোথাও একটা হবে। তাহলে এই বিল্ডিংই হবে। লেটস মুভ। আরে স্যার, কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছি। এই বিল্ডিংয়ে যারা থাকে তাদের ডিটেলস আমরা জানবো। আচ্ছা, দেখি রেজিস্টারটা দেখি। নিশ্চয়ই স্যার, আসুন। ইন্দ্র, খাতাটা ভালো করে চেক কর। স্যার আপনারা কাকে খুঁজছেন আমাকে বলুন, তাহলে আমি আপনাদের হেল্প করতে পারি। আমরা যাকে খুঁজতে এসেছি সে আদৌ এই বিল্ডিংয়ে থাকে কিনা আমরা জানি না, ইটস জাস্ট আ ইউজুয়াল চেক আপ। খাতাটা চেক করে দেখো যে এখানে যারা আছে তারা কোনোভাবে সুচিত্রার সাথে কানেক্টেড কিনা। তুমি তো নিশ্চয়ই চিনবে। স্যার স্যার আমার মনে হয় না কিলার এই বিল্ডিংয়েরই রেসিডেন্ট। নিশ্চয়ই কোনো রিপেয়ারিং বা সার্ভিসিংয়ের লোক সেজে এখানে ঢুকেছে। আচ্ছা, এখানে সার্ভিসিং বা রিপেয়ারিংয়ের কোনো লোক এসেছিল ভাই? হ্যাঁ স্যার, এখানে তো এসেছিল, যেমন কেবলম্যান, পাইপম্যান, ইলেকট্রিশিয়ান। আচ্ছা, আপনারা কাদের খোঁজ করছেন একটু যদি বলেন। স্যার এই বিল্ডিংয়ে আমার এক বন্ধু থাকে, শিল্পা। শিল্পা?
শিল্পা কি সুচিত্রাকে চেনে? না স্যার, তেমনভাবে নয়, কারণ ওদের মধ্যে তো সেরকম কোনো কানেকশন ছিল না। আচ্ছা স্যার, আপনারা কি শিল্পা দিদিমণি কথা বলছেন? স্যার আজকে না এই এক্ষুনি একটা কেবলম্যান ওই শিল্পা দিদিমণির ফ্ল্যাটে গেছে। এক মিনিট। সুচিত্রার ঘরে যদি এসি সারানোর লোক যায় আর শিল্পার ঘরে যদি কেবলের লোক যায় আর দুটো লোক যদি একই হয় তাহলে তো তাহলে স্যার শিল্পা কি বিপদে আছে? স্যার আমি চিনি শিল্পার ফ্ল্যাট। লেটস মিট স্যার। মুভ মুভ মুভ। Oh my God! শিল্পা, শিল্পা, ডেট দামিনী চেক করো। স্যার এবারেও বাঁচাতে পারলাম না। কিলার এবার কেবলম্যান সে যে খুনটা করে দিল। স্যার আগের বারে এসি সারানো লোক আর এবারে কেবিলম্যান। রাইট ইউ আর সাতকি এই দেখো এখান থেকে তারটা এসছে, তারটা এসে এই 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 দেখো এই বক্সের সকেটের সাথে টেপটা দিয়ে জয়েন করা আছে। এই জায়গাটা খুব ভালো করে চেক করো, হতে পারে যে কিলারের ফিঙ্গারপ্রিন্টস এখান থেকে পেলেও পেতে পারে। চেক ইট কুইক। ওকে স্যার। স্যার ঠিক আগের মতো এবারে বডিতে কোনো চিহ্নের দাগ নেই। কিলার একই, তাই তার খুনের স্টাইলটাও একই রকম। কিন্তু বারবার আমার বন্ধুদের সঙ্গে এমনটা কেমন হচ্ছে স্যার? কারণ তুমি ওদের বন্ধু, তাই। মানে কি বলতে চাইছেন আপনি? খুব সহজ একটা কথা, যতজন খুন হচ্ছে তার মধ্যে কমন ফ্যাক্টর একটাই, আর সেটা তুমি। তার মানে আপনি আপনি আমাকে সন্দেহ করছেন? সেটা বলার মতো সময় এখনো আসেনি ইন্দ্র। যখন সময় আসবে তখন মুখে কিছু বলবো না, কাজে করে দেখাবো, আর সেটা তুমি খুব ভালো করে জানো। স্যার স্যার দেখুন এই মোবাইলটা পেয়েছি, যেটা ট্রেস করে আমরা এখানে এসেছি, কিন্তু স্যার এর সব রেকর্ডস ডিলিট করে দিয়েছে। দেখি। শুধুমাত্র স্যার এই ছবিটা ছাড়া। তার মানে এই ছবিটা নিশ্চয়ই কিছু একটা বোঝানোর জন্য এখানে কিলার রেখে দিয়ে গেছে, তাহলে এটাও থাকতো না। কিলারও তো একটা কথাই বোঝাতে চাইছে যে যেখানেই আমাকে ধরতে যাবে সেখানেই ইন্দ্রকে পাবে। স্যার স্যার আপনি আমাকে ভুল বলছেন, ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু ছিল। স্যার ওদের আমি কেন খুন করতে যাবো? স্যার ক্রাইম সিনে আমাদের এই পেনটা কি করছে? আরে এটা তো আমাদেরই পেন। স্যার আপনি আজই সকালে তো আমার পেনটা নিয়েছিলেন কাজ করেন বলে, আর তাহলে কি সেটা এখানে? স্যার এনাফ। এবার যেটা শোনার সেটা আমরা দুটো থেকে শুনবো, রাইট? স্যার একবার আমার কথাটা শুনে নিন প্লিজ। স্যার স্যার আমি কোনো ক্রাইম করিনি, শিল্পা আমার বন্ধু। ওর কিছু পেপারসে উইটনেসের জন্য আমার সিগনেচার দরকার ছিল, আমি তাই আজ সকালে এখানে এসেছিলাম। সেটা আপনি আমাদের আগে তো জানেননি স্যার। বলিনি কারণ তখন আমি বুঝতে পারিনি এটা বলা দরকার, এখন আমার মনে হচ্ছে এটা বলা দরকার, তাই বললাম। হয়ে গেছে বলা, হয়ে গেছে ইন্দ্র। স্যার প্লিজ প্লিজ স্যার আমাকে বিশ্বাস করুন। আমি নই, এবার যেটা প্রমাণ করার সেটা এসিপি স্যারের সামনে করবে, তখন তোমাকে বিশ্বাস করবো। ডেথ ডিউ টু সাফোকেশন, তার মানে শিল্পাকে শ্বাসরোধ করে মারা হয়েছে, ঠিক যেভাবে সুচিত্রাকে মারা হয়েছিল। স্যার ফরেন্সিক রিপোর্ট তাই বলছে, একই লোক দুটো মার্ডার করেছে। কিন্তু এই রিপোর্টে তো কারণটা দেওয়া নেই। হ্যাঁ স্যার, আর শিল্পা সুচিত্রা কেউ কখনো কাউকে দেখেনি, আর এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরও নেই। এদের ব্যাকগ্রাউন্ড চেক করেছো? শিল্পা একজন সাধারণ মেয়ে আর প্রফেশনালি টিচার। স্যার শিল্পা অবিবাহিতা, আর ও কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে ছিল না। আমি তো এটাই বুঝে উঠতে পারছি না স্যার, এইরকম একজন সাধারণ মেয়েকে কেউ কেন খুন করতে যাবে? ফোন রেকর্ডস? স্যার শিল্পা ওই দিন সকালবেলায় বিশেষ কারোর সাথে কথা বলেননি, শুধুমাত্র ওর বাবা মা ছাড়া। আর লাস্ট কলটা স্যার ইন্দোর। ফরেন্সিক রিপোর্ট থেকে আরও একটা জিনিস আমরা পেয়েছি। কি?
ফিঙ্গারপ্রিন্ট। স্যার, শিল্পার ঘরে শিল্পা ছাড়া আরও মাত্র একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ইন্দ্র। ইন্দ্র, এ বিষয়ে তোমার কিছু বলার আছে ইন্দ্র? স্যার আসলে শিল্পার বাবার শরীরটা খুব খারাপ, তাই ও আমাকে একটা জিনিস আমি কিছুতে বুঝতে পারছি না ইন্দ্র। দুখানা খুন হয়েছে, দুখানা, আর দুটো খুনের সাথে তুমি পরোক্ষভাবে জড়িয়ে। এটা কি শুধুমাত্র একটা কোইন্সিডেন্স? না না স্যার, অ্যাকচুয়ালি শিল্পা আমার খুব ভালো বন্ধু। লাস্ট কিছুদিন ধরেও একটা প্রবলেমে ছিল ফ্যামিলিগত, আর সেই জন্যই। আর ছোটোখাটো কোনো প্রবলেম হলে আমার বন্ধুরা স্যার আমাকে অদ্ভুত লাগছে আমার ভাবতে ইন্দ্র, তুমি যে যে বন্ধুদের কাছে যাচ্ছ পরক্ষণেই তারা মারা যাচ্ছে। আরও একটা ব্যাপার স্যার, এই ঘটনাগুলোর কমন সূত্র একজনই, ইন্দ্র। তাহলে কি আপনারা আমাকে দায়ী করছেন এই পুরো ব্যাপারটার জন্য? শুধুমাত্র আমি ওদের ভালো বন্ধু তাই? দোষ তোমাকে আমি এখনো পুরোপুরি দিইনি ইন্দ্র। হতেই পারে তুমি যা বলছো সত্যি, তুমি নির্দোষ, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসল অপরাধী ধরা পড়ছে তুমি এই কেসে আর কাজ করবে না ইন্দ্র। স্যার না স্যার, স্যার আপনি এরকম করবেন না স্যার, প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। ইন্দ্র, যদি করতে হয় আমি অনেক কিছু করতে পারি, আর এই কথাটা তুমি খুব ভালো করে জানো। বিশ্বাস আমি তোমাকে করতে পারতাম যদি শিল্পার মারা যাওয়ার আগে তুমি ওর বাড়িতে না যেতে। বিশ্বাস আমি তোমাকে করতে পারতাম যদি সুচিত্রা মারা যাওয়ার আগে তুমি ওকে লাস্ট কলটা না করতে। তারপরেও আছে ইন্দ্র, আছে ক্রাইম সিনে পড়ে থাকা তোমার নিজস্ব পেনটা। স্যার, এরপরে তোমার আরো কিছু বলার আছে ইন্দ্র? স্যার, স্যার আমি আমার দুটো প্রিয় বন্ধু হারিয়েছি স্যার। স্যার প্লিজ স্যার আমাকে এই কেসটা থেকে সরাবেন না স্যার, স্যার রিকোয়েস্ট। I'm not here to accept your request. I can sympathize with you, but orders are final. রণজয় স্যার, কাউকে সন্দেহের তালিকার বাইরে রাখবে না। যেভাবেই হোক আমাদের একটা না একটা ক্লু খুঁজে বার করতেই হবে স্যার। আর হ্যাঁ, ডক্টর আরোকে ফোন করে দেখুন আমাদের কোনো ক্লু দিতে পারেন কিনা, রাইট? স্যার। সরি স্যার। স্যার, ইন্দ্র হঠাৎ করে কোথায় গেল বলুন তো? যেখানেই যাক রণজয়, আমাদের চোখের আড়াল যেন হতে না পারে। স্যার, আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম, এই ছবি তুলে গেল কোথায়? তার মানে স্যার আপনারা? সরি, তোমাকে একা ছাড়ার পারমিশন নেই, তুমি এভিডেন্স নষ্ট করতে পারো। স্যার এভিডেন্স নষ্ট? আমি? স্যার আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর আমি তার প্রমাণ পেয়ে গেছি স্যার। এই দেখুন, দেখুন স্যার। শতবী, কি স্যার, দুটো ছবি তো নেই এখানে স্যার। আমি তো সেটাই বলছি সাতটাকে, তোমাদের সবাইকে বলার চেষ্টা করছি স্যার। স্যার দুটো ছবি ওখান থেকে কেউ চুরি করেছে। স্যার কোন দুটো ছবি? মনে হচ্ছে ওই ছবির কোনো কপি আমার কম্পিউটারে থাকলেও থাকতে পারে স্যার। স্যার এক মিনিট। স্যার এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি স্যার। এখানে দেখতে পাচ্ছি যে সুচিত্রা আর শিল্পা যে পোজে ছবিটা তুলেছে সেই একই রকম পশ্চারে ওদেরকে ক্রাইম সিনেও পাওয়া গেছে। এক্স্যাক্টলি স্যার। স্যার ওদের ডেড বডির ছবি দেখে আমার প্রথমেই সেম সন্দেহ হয়েছিল, তাই আমি এই ছবিগুলো মেলানোর জন্য এখানে এসেছিলাম স্যার। কিন্তু যদি ধরেও নি যে কিলার ছবিগুলো চুরি করেছে, তাহলে সে
তোমার বাড়িতে ঢুকে ছবিগুলো খুঁজে পেল কি করে? স্যার দুটো জিনিস হতে পারে স্যার, হয় কিলার ইংরেজ স্যারের খুব পরিচিত কেউ যে ইংরেজ স্যারের ব্যাপারে সব কিছু জানে, আর নয়তো স্যার এমন একজন কেউ যে স্যার ইংরেজ স্যারের ওপর বেশ কিছু ধরে নজরদারি রাখছে স্যার। স্যার আমার মনে হয় রুমটা একবার সার্চ করে দেখা উচিত, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। রাইট, পুরো ঘরটা ভালো করে সার্চ করে রাখো। স্যার 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 এই দেখুন হিডেন ক্যামেরা ওখানে ছিল। মাইক্রোফোন। ও মাই গড, তার মানে কেউ 24 ঘন্টা আমার উপর নজর রাখছিল। হিডেন ক্যামেরা, মাইক্রোফোন, আমাদের আগেই বোঝা উচিত ছিল যে ওই লেখাটা যখন আমরা সুচিত্রা দেবীর বাড়ি থেকে পেয়েছিলাম তখন বোঝা উচিত ছিল ইন্দ্রজিৎকে তোমার জীবন থেকে সরে যেতে বলা। কিন্তু একবার ভালো করে ভাবো তো, এমন কি কেউ আছে তোমার লাইফে, তোমার ফ্রেন্ড সার্কেল অথবা তোমার ফ্যামিলিতে যে তোমার প্রতি মারাত্মকভাবে অবসেসড? না স্যার, তেমন কোনো কথা আমার মনে পড়ছে না। স্যার এখানে দুটো ছবি না 4টে ছবি বেশি। এটা তো চাকরিতে আর অনুষ্কার ছবি ছিল স্যার এখানে। নমস্কার, জাগৃতি, এরা কারা? ওরা আমার খুব ভালো বন্ধু স্যার, ওদের দুজনের ছবি মিসিং, মানে কিলারের নেক্সট টার্গেট এবার ওরা দুজন। স্যার স্যার জাগৃতির মোবাইলটা রিং হয়ে যাচ্ছে কিন্তু তুলছে না স্যার। তার মানে নেটওয়ার্ক ক্র্যাক করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। দামিনী, তুমি জাগরিতের ফোনে নেটওয়ার্ক ট্র্যাক করো, দেখো ওর ফোনটা এখন কোথায়। রাইট স্যার। আর সাতকি, তুমি এবার অনুষ্কার ফোন ট্রাই করতে থাকো। স্যার 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 অনুষ্কার ফোনে সুইচ অফ। বাট দুজনকেই ফোনে পাওয়া যাচ্ছে না। না স্যার, তার মানে স্যার ওরা দুজনই কোনো বিপদের মধ্যে আছে, আমাদের অন্তত একজনকে ট্রেস করতেই হবে। স্যার জাগৃতির মোবাইল লোকেট করা গেছে, গড়িয়াহাটের মোড়ে ওর ফোন। তার মানে জাগরিতও ওখানে আছে। লেটস মুভ। কিছু হচ্ছে কোথায় শো করছে দামিনী? স্যার জাগৃতির মোবাইল এখানেই কোথাও একটা আছে, নেটওয়ার্ক লোকেটের এখানেই জায়গাটা শো করছে। সাতকি, দামিনী, সবাই চারিদিকে খুঁজতে শুরু করো, ফাস্ট। রাইট স্যার। স্যার পেলে? না স্যার, নেটওয়ার্ক লোকেটার তো সিগন্যাল দিচ্ছে কি মোবাইলটা স্যার এখানেই কোথাও আছে, কিন্তু স্যার মোবাইল বা জাগৃতি কাউকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা দামিনী, জাগৃতির মোবাইল কি এখন এখানেই শো করছে? হ্যাঁ স্যার, সিগন্যালটা এখন এই জায়গাটাই শো করছে। সাতকি, দামিনী, আমরা নিজের চারিদিক খুঁজেছি, কোথাও পাইনি, কিন্তু ওই মোবাইলটা উপরে ফ্লাইওভারের উপরে নেই তো। রাইট স্যার, সেটাই হতে পারে, এই জন্যই আমরা সঠিক জায়গায় দাঁড়িয়েও মোবাইলটা খুঁজে পাচ্ছি না। রাইট, এসো ফাস্ট। স্যার স্যার ওই দেখুন একটা গাড়ি দাঁড়িয়ে আছে সাইডে। এটা তো জাগৃতির গাড়ি। কিন্তু স্যার জাগৃতি গাড়ি এখানে এভাবে কেন স্যার? চল আমরা গিয়ে দেখি, ফাস্ট। সাতকি, দামিনী, গাড়িটা ভালোভাবে চেক করো। রাইট স্যার। স্যার স্যার গাড়ির চাকায় রক্ত। ফাস্ট। অথচ গাড়িতে কেউ নেই, গাড়িটা একেবারে ফাঁকা, তার মানে নিশ্চয়ই জাগৃতি কোনো বিপদের মধ্যে আছে। স্যার আমার মনে হয় জাগৃতির মোবাইলটা এখানে কোথাও একটা আছে। লেটস চেক স্যার। রাইট, চেক করো, চেক করো।
স্যার বলো সার্থকী। স্যার স্যার মোবাইলটা। জাগৃতির মোবাইলটা এখানে পড়ে, আর গাড়ির চাকায় রক্তের দাগ লেগে। আমার নিশ্চয়ই জাগৃতির ওপর কেউ অ্যাটাক করে জাগৃতিকে এখান থেকে তুলে নিয়ে গেছে। বুঝলে সার্থকী, সার্থকী ওটা কি? স্যার পার্কিং সাইড। এটা তো ওই নিচের পার্কিং লটের স্টিকার। তার মানে গাড়িটা এখানে আসার আগে এই নিচের পার্কিং লটে নিশ্চয়ই স্টে দিয়েছে। সার্থকী তেমনি কিলার কে সেটা আমরা খুঁজে পাবো, কিন্তু তার জন্য শুধু আমাদের একটাই কাজ, নিচে পার্কিং লটের সিসিটিভি ফুটেজটা একবার চেক করা। জাগৃতিকে যে বা যারা ধরে নিয়ে গেছে তাদের ছবি আমরা নিশ্চয়ই পাবো। তো নিচের পার্কিং লটের সিসিটিভি ক্যামেরাটা একবার চেক করে চলো ফাস্ট। স্যার এই গাড়িটা জাগৃতির। কিন্তু স্যার এখানে তো সব কিছুই নর্মাল লাগছে। কিন্তু সার্থকী কিলার তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। দামিনী একবার রিওয়াইন্ড করো তো। পজ করো। এই পুলিশটা জাগৃতির গাড়ির চারদিকে কি করছে? এক মিনিট দামিনী, খুব চেনা লাগছে ওকে। দামিনী জুম করে তো, একে খুব চেনা মনে হচ্ছে স্যার আমার। স্যার নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হচ্ছে। একে ঠিক পুলিশ বলে মনে হচ্ছে না স্যার। দেখুন এই দাড়ি গোপগুলো ঠিক মিলছে না। এবার এই পুলিশের মুখ থেকে দাড়ি গোফ ইমেজ করে দাও। স্যার সেটা তো অনুষ্কা, আমার বন্ধু, যার কথা আপনাদের বলেছিলাম। অনুষ্কা? তার মানে ওই অনুষ্কাই পুলিশে জাগৃতিকে কিডন্যাপ করেছে স্যার? অনুষ্কা কেন জাগৃতিকে কিডন্যাপ করবে? স্যার আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, কোনো হিসাবই তো মেলাতে পারছি না স্যার। অনুষ্কা আমার খুব ভালো বন্ধু ছিল, ও কেন শিল্পা সুচিত্রা জাগৃতিকে মারতে চাইবে? সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর তুমি পেয়ে যেতে পারো ইন্দ্র, যদি অনুষ্কাকে আমরা ধরতে পারি। তার আগে আমাদের অনুষ্কাকে ট্রেস করতে হবে। স্যার অনুষ্কা যে গাড়ি করে বেরিয়ে গেছে সেই গাড়িটা ট্রেস করতে পারলেই তো আমরা অনুষ্কাকে ধরে ফেলবো। রাইট ইউ আর। সার্থকী স্যার তুমি শহরের সমস্ত চেকপোস্টে খবর দাও যাতে পুলিশের গাড়িটা দেখলেই যেন আটকানো হয়। কুইক। স্যার তারপরে দেখছি। কিন্তু স্যার অনুষ্কা যে গাড়ি করে বেরিয়েছে পার্কিং লট থেকে, সেই গাড়িতে নিশ্চয়ই জাগৃতিও আছে। আর স্যার ওই গাড়িটা যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে দুজনকেই পাওয়া যাবে একসাথে। কিন্তু স্যার টেনশন একটাই, এর মধ্যে যেন অনুষ্কা জাগৃতিকে কোনো ক্ষতি না করে বসে। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো, অনুষ্কা যদি মাঝপথে কোথাও লুকিয়েও গিয়ে থাকে তাহলে সেটা কোথায় হতে পারে? এমন কোনো জায়গা যেটা তুমি জানো? স্যার শহর থেকে দূরে অনুষ্কার একটা বাড়ি আছে জানি, ওর দাদুর, কিন্তু বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। মেবি সেখানে যদি স্যার এইমাত্র স্যার এয়ারপোর্টের কাছের যে চেকপোস্ট আছে সেখানে ওরা ওই পুলিশের ভ্যানটাকে দেখেছে স্যার, আর ওটা স্যার নেক্সট চেকপোস্টে দিয়ে গেছে। কিন্তু তুমি এখনই অনুষ্কার বাড়িতে যাবে, গিয়ে দেখবে অনুষ্কা ওখানে আছে কিনা। আমরা ততক্ষণ ওই গাড়িটাকে ট্রেস করবো। মুভ। স্যার
জাগৃতি, জাগৃতি, জাগৃতি তুমি এখানে? ইন্দ্র, আমাকে বাঁচাও ইন্দ্র, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ইন্দ্র, আমাকে ওরা মেরে ফেলবে আমাকে। জাগৃতি, জাগৃতি তোমার কিচ্ছু হবে না, আমি তো এসে গেছি, একটু ভয় পেও না। জাগৃতি, কে কে তোমার এই অবস্থা করেছে? তুমি শুধু নামটা বলো আমাকে। অনুষ্কা, অনুষ্কা আমাকে মেরে ফেলবে। অনুষ্কা? আমি কিচ্ছু জানি না ইন্দ্র, আমি সেটা জানি আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও ইন্দ্র, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। জাগৃতি, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। স্যার, স্যার এরকম কোনো ভ্যান যায়নি বলছো? যায়নি, না স্যার। কিন্তু আগের পোস্ট থেকে তো 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে। স্যার তাহলে কি মাঝখান থেকে অন্য কোনো রাস্তা দিয়ে ওরা বেরিয়ে গেছে? কিন্তু স্যার এই রাস্তাটাতে তো একটা রাস্তাই গেছে স্যার, তাও সেটা এয়ারপোর্টের কাছে গিয়ে বসেছে। আগের পোস্ট থেকে 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে, অথচ এই রাস্তা দিয়ে যায়নি। তার মানে কি ওই রাস্তায় কোনো গন্ডগোল হয়েছে? চল ওখানে গিয়ে আমাদের খুঁজে দেখতে হবে। মুভ। এটাই তো চেয়েছিলাম ইন্দ্র, প্রত্যেকবার তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচাবে, আর কিছু চাই না, আর কিছু না। মানে তোমার মনে নেই ইন্সপেক্টর ইন্দ্রজিৎ, ঠিক 1 বছর আগে তুমি আমাকে এইভাবেই বাঁচিয়েছিলে একটা গুন্ডার হাত থেকে, আর তারপর তুমি তাকে ধরে উচিত শিক্ষাও দিয়েছিলে। তবে থেকেই তো আমি তোমার প্রেমে পাগল ইন্দ্র। জাগৃতি, এসবের মানে কি? দাও রিভলভারটা দাও। হ্যাঁ, তো কেন ভয় পাচ্ছ ইন্দ্র? আমি এটা চালাবো নাকি? তবে কি জানো, মাঝে মাঝে না এটার আওয়াজ শুনতে আমার বড্ড ভালো লাগে। কি হচ্ছে কি? ওটা খেলা জিনিস নয়, দাও দাও। এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবি স্যার। সুচিত্রার ডেড বডি প্রথম দেখতে পাও তুমি, শিল্পার সাথে আমার বন্ধুত্বের কথাও তুমিই জানতে, আর অনুষ্কায় যদি ওদের খুন করবে তাহলে ও তোমাকে এখানে ছেড়ে যাবে কেন? তার মানে তুমি এই সব কিছুর পেছনে জাগৃতি, তুমি? ইন্সপেক্টর ইন্দ্রজিৎ, সিআইডি কলকাতা ব্যুরো। কি বোকা না তোমরা! একটা ছোট্ট হিসাব মিলাতে তোমাদের এত সময় লাগলো? আসল কথা কি বলতো, তোমরা খালি চোর ধরতে জানো, কিন্তু একটা মেয়ের মন বুঝতে তোমরা পারো না। টু হেল উইথ ইওর মন। জাগৃতি, সত্যি কথা বলো, অনুষ্কা এখন কোথায়? বলবো না। আমি ওকে একটা ছোট্ট শাস্তি দিয়েছি। কেন জানো? ও শুধু আমাদের দুজনের মাঝখানে এসেছিল বলে। আর এটা এখন আমার হাতেই থাকবে। যদি আবার কেউ আমাদের দুজনের মাঝখানে আসে, আমি তাদের শেষ করে দেবো। জাগৃতি, তুমি কিন্তু ভুল করছো। বলো অনুষ্কা এখন কোথায়, না হলে আরেকটা জীবন অকারণে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাক,
তুমি শুধু অনুষ্কার কথা ভাবছো আর আমার কথা একবার ভাবছো না? আমি তো তোমার ছেড়ে থাকতে পারবো না ইন্দ্র, আমি তোমার ছেড়ে বাঁচতে পারবো না ইন্দ্র। স্টপ ইট, জাস্ট স্টপ ইট জাগৃতি। অনুষ্কার মতো তুমিও আমার একজন বন্ধু, এর বেশি কিচ্ছু নয়। আমি চাই না তোমাদের কারো কোনো ক্ষতি হোক। অনুষ্কা এখন কোথায় বলো? অনুষ্কা এখন কোথায় জাগৃতি? কি করেছো তুমি ওর সাথে? কিছু করিনি, শুধু একটা ছোট্ট ইনজেকশন পুশ করে দিয়েছি আর ওর গায়ে একটা বোমা বেরিয়ে দিয়েছি, যার রিমোটটা আমার কাছে। তুমি যদি আমার সব কথা শোনো তাহলে আমি ওর কিচ্ছু করবো না, কিচ্ছু না। আর যদি তুমি না শোনো তাহলে ওই রিমোটটা পুশ করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগবে না ইন্দ্র। না জাগৃতি, তুমি এসব কিচ্ছু করবে না। করবো না। তুমি যদি আমায় বিয়ে করো, আমায় ভালোবাসো, আমি এসব কিচ্ছু করবো না ইন্দ্র, কিচ্ছু না। আমি তো এসব শুধু শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি, আর কোনো কারণ ছিল না, শুধু তোমাকে পাওয়ার জন্য। সুচিত্রা, শিল্পে, এরা সব আমার বন্ধু ছিল। ড্যাম ইট! সো হোয়াট? ওদের কারোর তোমার কাছে যাওয়ার কোনো অধিকার নেই, শুধু এই অধিকারটা শুধু আমার। তুমি পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। আজকে থেকে নয় ইন্দ্র, সেই অনেক দিন থেকে আমি তোমাকে চাই। আমি তোমার প্রেমে পাগল ইন্দ্র, পাগল। স্যার ভ্যানটা এই রাস্তায় এসেছে বলে তো মনে হচ্ছে না। স্যার তাহলে কি মাঝখান থেকে অন্য কোনো রাস্তা দিয়ে গাড়িটা বেরিয়ে গেছে? ভ্যানটা যদি ওই রাস্তায় না গিয়ে থাকে তাহলে এই রাস্তা দিয়ে এসছে, আর সেটা আমাদের খুঁজে বার করতে হবে। চলো দেখি। স্যার এসো, পুরো গাড়িটা ভালো করে সার্চ করো। স্যার গাড়িতে ব্লাড। স্যার তার মানে নিশ্চয়ই গাড়িতে কেউ ছিল। গাড়ি থেকে দেবে কোথায় যাবে? আশেপাশেই কোথাও আছে। চারদিকটা খুব ভালো করে খুঁজে দেখতে হবে। মুভ ফাস্ট। স্যার এদিকে আসুন স্যার। স্যার ও মাই গড, দামিনী কুইক নিচে। রাইট স্যার। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। অনুষ্কা ভয় পেও না, বসো বসো, আমাকে বাঁচান। অনুষ্কা ভয় পেও না, আমরা সিআইডি।
বলো কি হয়েছে বলো। আমার এখানে একটা বোম লাগানো আছে, আমি মরে যাব। যাবেনি, বোমটা বাইরে বার করো, কুইক। স্যার, বোমটাকে এখন ডিফিউজ করো, রাইট স্যার। কুইক। অনুষ্কা, তুমি বলো যে তোমাকে এখানে কে নিয়ে এসছে। স্পিক আপ, তোমার কোনো ভয় নেই, বলো কে নিয়ে এসছে তোমাকে। জাগৃতি, তুমি মনে হয় তোমার বন্ধুকে বাঁচাতে চাও না ইন্দ্র। তা না হলে তুমি এতক্ষণে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিতে পারতে। তুমি নিজের মুখে না বললেও আমাদের সিআইডি টিম কিন্তু অনুষ্কাকে নিশ্চয়ই খুঁজে বার করে দেবে। 8 ঘন্টা, আর 8 ঘন্টার সময় তোমাদের হাতে আছে। যাও, তুমি তোমার টিমকে বলে দাও এই 8 ঘন্টার মধ্যে অনুষ্কাকে খুঁজে বার করতে। তা না হলে কোনো দিনও আর অনুষ্কাকে পাবে না। হ্যাঁ পাবে, অনুষ্কার ডেড বডিটা নিশ্চয়ই পাবে। সেটা আমার টিম ভালো জানে কি করতে হবে আর কি করতে হবে না। কিন্তু সবার আগে তুমি নিজেকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। আমি ওসব মেয়েদের মধ্যে পড়ি না ইন্দ্র, যারা ভালোবেসে ভালোবাসা পায় না আর প্রতিটা মুহূর্ত জ্বলে পড়ে মরে। আমি ওনাকে মারি, তারপর মরি। স্যার, স্যার আপনি ঠিক আছেন স্যার? সিআইডি? হ্যাঁ, সিআইডি। ক্রাইমের ব্যালেন্স শিট যারা শেষে মিলতে দেয় না। ঠিক ঠিক যেমন অনুষ্কাকে বাঁচিয়ে আমরা তোমার হিসাবটা গুলিয়ে দিয়েছি। দুটো মানুষের জীবন নিয়েছো তুমি, জাগৃতি। এখন একজন অনুষ্কা, যে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাকে আর কখনো কোনোদিন কোনো জীবন নিয়ে ছেলে খেলা করতে দেব না আমরা। ভালোবাসা, ভালোবাসো, তুমি জানো নাকি ভালোবাসা কি জিনিস? যাও, বাকি জীবনটা জেলের অন্ধকারে গিয়ে ভালোবাসাকে হাতড়ে বেড়াও, আর সেটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.